এই কতক্ষণ দিবি আমাদের অবস্থা কি মসজিদের যা নামাজ পড়ে আছে আল্লাহর রাষ্ট্র কায়েমের জন্য বিরোধিতা করে আর আল্লাহ নবী কাছে ন্যায়পরায়ণ শাসক কায়েমের দ্বারা বিরোধিতা করে। ন্যায়পরায়ণ শাসক কাক কয়? কোরআন দিয়ে যারা দেশ চালায় তারাই হলো ন্যায়পরায়ণ শাসক। জনগণ ঠিক কিনা? তখন হিন্দুরা কথা যে যতদিন আমরা নির্যাতিত হচ্ছি কোনদিন জামাত শিবিরের লোক আমাদের মন্দির ভাঙ্গেনি, কোনো বাড়ি ঘর পড়ায়নি, তোরাই ভাঙ্গু তো এইবার ফাঁকিয়া দেবো আমরা। আমরা পথ দিছি, আমাকে ইউনিয়নে খেরে ফেলাতে আগুন লেগে দেবেন লাগিয়েছিল, ভাঙ্গার সুযোগ পাইনি। আমরা এদিকে পথ দিচ্ছি, খেরে ফেলাতে আগুন লেগে দিতেছে, যা দেখি দৌড়ে যা দেখি ছুট্ট একটা পালাতে আগুন লেগে দেয়, ওই হট্টগোল করবি, বুঝছেন? কি বদমাই ছাড়া রে। আরে বা হিন্দুদের কি 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 হচ্ছে, এরা তো কোনো অন্যায় করছে না। আমাকে পুজো আর রোজা একসাথে হচ্ছে, হ্যাঁ হয়নি ভাই? কেউ যা অন্যায় করেছে মিশে থেকে ওরাই 3-4 জন ইন্ধন দিয়ে লাগে দেয়া ওই ছবি তুলে মুখ দিক দেখায়, দেখ তোরকে সদার দিক কি করিচ্ছি। আর অতীতে মুসলমানের মরিদত পিটিচ্ছে, তুই তো তোর কথা করিস না। হ্যাঁ কি কথা কর না? ও ফেলানিক গুলি করে তার কাটার সাথে ঝুলে তুলো, কেউ কয় না। টনে 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 আম দিল, রূপালি আম টনে টনে ইলশে দিচ্ছে, আমরা কিন্তু করছি দে দিতে থাক, তুই বাড়ির মানুষ খাক। না, এই বাংলাদেশে যেদিন ইলশা খাওয়া বাদ দিয়েছে মানুষ, সেই দিন ডায়াবেটিস বাড়িছে। কোনো ফিড নাই রে, কোনো খোল নাই, ভুসি নাই, চাউল এনে দেওয়া লাগে না। বঙ্গোপসাগরের বিরাট সাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, কত পৃথিবীর গেছে এই সাগরের সিজা, কিন্তু বাংলাদেশের সীমানা ছাড়া ইলিশ কোথাও হয় না। এটার বাংলাদেশ একটা নিয়ামত। এই দুনিয়া অশান্তি করে আখেরাতে মুক্তির উপায় নাই। এই জন্য এই দেশটা একমাত্র ভালো করার একটা পথ, সেটা কোরআনের পথ। কিসের পথ? এই কোরআন ছাড়া এই বাংলাদেশের পথ ভালো হবে না। এই জন্যই রাসূলুল্লাহ আল্লাহ বললেন, তুমি দোয়া করো আমাকে একটা ইসলামী রাষ্ট্র দাও। মদিনায় হিজরত করেই রাসূল আগে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, কথা ঠিক কিনা? উনি 10 বছর চালাছেন কোরআন দিয়ে 12.5 লক্ষ বর্গমাইল। আল্লাহু আকবার! কত লক্ষ বর্গমাইল? 12.5 লক্ষ বর্গমাইল, মানে কি বাংলাদেশের মতো 27টা দেশ। 27টা দেশ জোড়া দিলে বাংলাদেশের মধ্যে যা হবে পরিধি, এই পরিমাণ জায়গা নবী 10 বছর কোরআন দিয়ে চালাচ্ছে, আর অর্ধেকটা পৃথিবী উমর ফারুক চালাচ্ছে। তাই কি এমন প্রেসিডেন্ট ছিলেন 10 বছর কাল্লা কাটপের না কালেমা পড়ে মুসলমান হয়ে, তাই একবারে 10 বছর কোরআন দিয়ে এই পৃথিবীর অর্ধেকটা চালাচ্ছে। আল্লাহ! এমন বাচ্চা ছিলেন উমর ফারুক, তার শাসন আমলে উমর ফারুক যেদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া শয়তানও হাঁটতো না। কি শক্তি সেই উমর ফারুকের ইমানে ছিল। এই উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা, হঠাৎ করে একদিন রাতের অন্ধকারে মরুভূমির প্রান্তরে ঘুরছেন, দেখি আমার কোন প্রজার কি দুঃখ বেদনা, একটু সচক্ষে দেখি। উনি চলে গেলেন মরুভূমির ভেতরে, গিয়ে দেখেন দূরে একটা ঝুপড়ির ভেতরে, জঙ্গলের ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। উমর ফারুক হেঁটে হেঁটে চলে গেলেন, দেখি ওই ঝুপড়ির ভেতরে কে কষ্টে না সুখে আছে, আমি একটু দেখতে চাই। উনি ঝুপড়ির নিকটে যেতেই ভেতর থেকে জানালা দেয়া মানুষের যন্ত্রণার চিৎকার উমর ফারুকের কানে এসে গেল। উমর ফারুক জানালার কাছে গিয়ে বললেন, রে ঝুপড়ির মালিক, কে আসো? তোমাদের কি দুঃখ দুর্দশা, কি হয়েছে তোমাদের ঘরের ভেতরে? বেদনার কাজ, তোমরা এত আর্তনাদ করছো, দুঃখ প্রকাশ করছো, কি হয়েছে তোমাদের ঘরের ভেতর থেকে? একজন বেদুইন ইহুদি বলল, রে পথিক, আপনি চলে যান, আপনাকে কোনো কথা বলে আমার লাভ হবে না। বলে, তোমার কি হয়েছে বাবা, একটু যদি বলতে, তোমার এই দুঃখের ভাগী আমিও হতে পারতাম। ইহুদি যুবক বলল, ও পথিক, আমার ঘরের ভেতরে আমি আর আমার স্ত্রী প্রথম গর্ভবতী, প্রসব বেদনা উঠে গেছে, সন্তান ডেলিভারির এত যন্ত্রণা আমি তো বুঝতে পারছি না,
কিন্তু আমার স্ত্রী যন্ত্রণার চোটে চিৎকার করছে, কাঁদছে। আমি তো এখানে কোনো মহিলা আনি নাই, একজনও মহিলা নাই, আমি একজন ছেলে মানুষ, আর আমার স্ত্রী যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, এত কান্নাকাটি করছে। হুজুর ও পথিক, আমিও সাহায্য করতে পারছি না, আমার স্ত্রীর ব্যাপারে আমার স্ত্রীও কাঁদে, আমিও কাঁদি, এটাই হলো আমাদের অবস্থা। জোরে কন্যা ঠিক কিনা? এইবার উমর ফারুক বললেন, বাবা একটু দেরি করো। শোনা মাত্র উমর ফারুক দৌড়ে চলে গেলেন তার বাসভবনে, যা ডাক দিলেন, আব্দুর রহমানের মা, প্রাণের স্ত্রী, ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। বলে, কেন উঠবো, এত তাড়াহুড়া কেন? বলে, ওঠোর স্ত্রী, আজকে জান্নাত বিক্রয় হবে, তুমি যদি জান্নাত কিনতে চাও, আমি উমর, আমার সাথে রাস্তা ধরো। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনি তো জান্নাত ক্রয় করার জন্য তামাম আরব এলাকা দিয়া প্রতিদিন রাতে রাতে ঘোরাফেরা করেন, আপনি কেন কিনতে পারলেন না? ওনার স্ত্রী যখন এই কথা বললেন, উনি বললেন, ওগো প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে, এই জান্নাত পুরুষের জন্য নয়, এটা মহিলাদের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার স্ত্রী উঠলেন, মহিলাদের জন্য জান্নাত, কেমনি জান্নাত পাবো বলো? ওনার স্বামী উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, জান্নাত পাবে এটাই করলে। বলে, কি কাজ? বলে, আমার একজন প্রজা, ইহুদির বাচ্চা, ওই ঝুপড়ির ভেতরে, মরুভূমির ভেতরে তার স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, ডেলিভারি কাজে সহযোগিতা করার কেউ নাই, এত চিৎকার করছে, চিৎকারে আমার চক্ষু দিয়ে পানি বের হয়ে গেছে। প্রাণের স্ত্রী, তুমি যদি একটু গিয়া ডেলিভারির কাজে সহযোগিতা করতে, আল্লাহর ইজ্জতের কসম, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিত। আমার ভাইরা, রসুলের শিখানো পথে উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, তুমি একটু শুকনা পুরাতন নতুন কিছু কাপড় নাও, আমি বাইতুল মালে গিয়া কিছু গম জবের আটা নেই, খুরমা খেজুর নেই, তেল নেই, জয়তুনের কিছু তরি তরকারি নেই, পিঠে করে নিয়ে চলো, আমরা যাবো ওই ঝুপড়ির মালিকের বাড়িতে, চলো। এইবার স্ত্রীকে নিয়ে উমর ফারুক যাচ্ছে কঠিন মরুভূমির ভেতরে, লাইট নাই, আলো নাই, কারেন্ট নাই, কিচ্ছু নাই, রাস্তা নাই, ঘাট নাই, বালিকার ভেতরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। মাঝ পথে পেরিয়ে যখন ঝুপড়ির নিকটবর্তী হবেন, তখন উমর ফারুক বলছেন, ও গোপালের স্ত্রী, তোমাকে আমি একটা সাবধান বাণী শুনিয়ে দেই। বলে, কি সাবধান বাণী বলেন? বলে, তুমি তো যাবে ডেলিভারি করবে সন্তান, তুমি খবরদার, তুমি যে খলিফার স্ত্রী আর আমি যে উমর খলিফা, খবরদার ইহুদির সামনে পরিচয় দিবে না। কি? আর আমাকে দেশত 4 হাত ইটে পারে নেম প্লেট দেশে কতক্ষণে গায়ে গোটা ঘাটায় কাঁদো, 4 হাতত ইটে পারে নেম প্লেট দেশে, উমুক না তার সৌজন্যে। 5 বছরে 1 কিলো রাস্তা করে পারে না। এইবার যে হাসিনার ওবায়দুল কাদের যে রাস্তা করেছে, এটা কিয়ামতের আগে ইনকা কেউ করবেও পারল না। আমার একটা দুঃখ, ঘাটা করলো বারে চোরে ঘুরে পারলো না। আরে বগুড়া দেখলে জীবন শান্তি, রংপুর পর্যন্ত, দিনাজপুর পর্যন্ত যায়, একদিক দিয়ে যাচ্ছি একদিক দিয়ে আসছি, কি রে কোনো মুখোমুখি আলো নেই। এই কামটা ভালোই করছে কি ভাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। না এই রাস্তাটা কি রাস্তা করছে? হ্যাঁ, খালি তো আলেম ওলামা ইসলামের ব্যাপারে খালি এগুলো না করলে হয়নি, হাসিনাকে নামান দেরি আছিল। এটা আমার নিরপেক্ষ একটা কথা করছে কি ভাই, নাকি কি হুজুর তাইলা কম তার রাস্তা করেনি। কিন্তু দুঃখ, আমি বাড়ি কর না, আমি শুয়ে থাকতে পারবো না। কি দুঃখ! আল্লাহ আল্লাহ এই দেশটা খালি ইসলাম দে, আল্লাহ আমিন। খালি ইসলাম দিলে এই দেশ খালি পানি, খালি পানি, ওই পানি। আলু 6 টাকা কেজি বিক্রি হবে, আলু যে টাকা দুর্নীতি করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা, এই টাকা থেকে ইউরিয়া সার ভর্তি করে দিল নি, 150 টাকা বস্তা লাগলো না ইউরিয়া। সেই সার এবার এখনই দামি, সরষে বুনেছি, এই টিএসপি 1650 টাকার বস্তা, এখন 2000। এই টিউনেশিয়া ইউরিয়া আরো 100 টাকা করে বাড়াছে। আমরা কেনবো কত রে? আমরা কিনে কিনে আবাদ করে ওর করে ভাত জোগাচ্ছি। একটা দিন সংশোধন করলো না যে অ্যামস্টার টপের দাম কমা হয় না গে।
ভর্তুকির দাম, ওই ভিড়টাকের দাম কমা, কোনো কেউ কিছু করছে না। জনগণ মরে বুদ্ধ হলো সার কিনে ভেউ আবাদ করে, আর ওকে খালি টাকার যা কোন রে। আরে গণভবনে আলমারির তলে কতটি টাকা রে, ওরা তো খালি পানও হয়নি বুঝি, জীবন শান্তি হয়। দরবেশ করছে আমাকে ছাইড়ে দাও, মেলা লোক বেতন পাবে না, ওরকে ক্ষতি হবে, তোকে ছাইড়ে দেবো। আবার নজিবর বছরক পাওয়া যাচ্ছে না, মানে ওই সাইদির বিরুদ্ধে মামলা করতে, তো ওরই মামলা এরকম ফাঁসি দিল রে। পাওয়া যাচ্ছে না। আল্লাহ এতই ক্ষতি করছো আল্লাহ এই কয়জন লাগে। প্রথম মামলা উনি করছে, প্রথম মামলা করতে সাইদি সাহেব ইসলামের বিরুদ্ধে কি কথা কথা সাইদি বলে ইসলামের অবমাননা কর কথা করছে, এরা শয়তানও বিশ্বাস করবে না। হ্যাঁ, যে লোক সাক্ষী ঠিক করছিল ওই লোকের মাও কছে না বাবা, সাইদি কোনোদিন আমার বেটাকে মারেনি। সাইদিক আর হিন্দুরা ভোট দিয়ে এমপি বানাচ্ছে 2 বার। ওই আমার একটা বক্তৃতা শোনেননি, ভোটের দ্বারা শোনো, বকরি খরচ দিয়ে দেখে আমাকে ভোট দেয়নি। তাহলে বকরি খরচ দেওয়ার কথা ভোটের দেয় মনে হবে। আর সাইদি যদি এত মানুষ মারে ধর্ষণ করে তাহলে 2 বার ভোট দেয়? কতক্ষণ টাকা আমি এলে মিথ্যা অজুহাত দিয়ে তা করেছে। খালি এগুলো যদি হাত না দিল নি দেশের অন্যায় কিছু হলো না। বা তো যাই হোক, আল্লাহ ওরকে হেদায়ত করুক, আমাকে আল্লাহ ইসলামের বুঝ দিক। আমিন, আমিন। উমর ফারুক বললেন, পানির স্ত্রী খবরদার, খবরদার, আমি যে খলিফা, তুমি যে খলিফার স্ত্রী, খবরদার কাউকে পরিচয় দেবে না। উনি ভেতরে যাওয়ার আগেই দরজায় যখন গেলেন, বাড়ির গেটের সামনে উনি ডাক দিয়ে বললেন, উমর ফারুক বলেন, রে বেদুইন, তুমি বাড়ি থেকে বাড়ি আসো, আমি একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতা করার জন্য। ইহুদি বেরিয়ে আসলো। উমর ফারুক তার স্ত্রীকে ভেতরে ঢুকিয়ে দিলেন। শিক্ষিতা হাতের স্পর্শে নিমিষের ভেতরে উনি ওই সন্তানটা ডেলিভারি সম্পূর্ণ করলেন। এত সুন্দর ফুটফুটে চাঁদের মতো সন্তান আল্লাহ তাআলা ইহুদির ঘরে জন্ম দিলেন। ওই উমর ফারুকের স্ত্রী ওই সাবধান বাণী ভুলে গিয়া আবেগ ভরে বললেন, রে বেদুইন, তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। যদি কন্যা মারহাবা। এত সুন্দর সন্তান উমর ফারুকের স্ত্রী থেকে কলজা ভরে গেছে। কি রে, ইউসুফ নবীর লাগান বেটা, ইহুদির ঘরত। তখন যাহা কথা খলিফাক সংবাদ দাও, তখন ওই ইহুদির কলজা কাঁপে গেছে। কে রে, খলিফা মানে কি? এই শেরপুরের খলিফা কারা? যারা কেসি দেখা উর কাতে কথা কন না। আর মক্কা মদিনের খলিফা তখন কে ছিল? উমর ফারুক আমিরুল মুমিনিন। তখন এই ইহুদির চিন্তা হচ্ছে, কে রে, খলিফা তো উমর ইবনুল খাত্তাব ছাড়া কেউ নাই। কিন্তু ওই উমর ফারুক একটা গাছের, ওই খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। তখন তো রাত পায়নি। তখন ওই খলিফার কথা শুনেই এই ইহুদি চলে গেছে। ওই খলিফা কোথায়, আপনি খলিফা সাহেব কোথায়? কোথায়? আমি এখানে আছি। তখন চলে গেছে, যা মুখের কাছে মুখ লাগাতে দেখে বাস্তবিক উমর ফারুক। সুবহানাল্লাহ। ওই ইহুদি বেদুইন যুবক উমরের পায়ের উপর লুটিয়ে পড়ে গেলেন, গড়াগড়ি দিয়ে কান্দে, আমিরুল মুমিনিন, আপনি এত নিকৃষ্ট কাজে কেন আপনার স্ত্রীকে নিয়ে রাতের অন্ধকারে এনেছেন? আপনার মতো এত বড় ভালো মানুষ গভীর রাত্রি আমার জন্য কেন এত কষ্ট করলেন? আমার মতো ইহুদি মরে যাক, পচে যাক, গলে যাক, সমাজের একটা নিকৃষ্ট মানুষ আমি মরে গেলে আপনার সমাজের কোনো ক্ষতি হবে না। কেন এই নিকৃষ্ট কাজে আপনি আপনার স্ত্রীকে আনলেন, আপনি আনলেন? এর জন্য আমি ভুল করেছি। ওগো আমিরুল মুমিনিন, আমাকে আপনি মাফ করে দেন, মাফ করে দেন। পায়ের উপর পড়ে গড়াগড়ি করে উমর ফারুক। উনি 2 হাত দিয়া বেদুইনকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, রে বেদুইন, কোন জাতি বলে হিংসা নিন্দা নাই, এটা আমার নবীর শিক্ষা। তবে শোনো রে বেদুইন, তোমার এই স্ত্রীর কষ্ট শুরুর আগে আমি তোমার কাছে সাহায্যের হাত নিয়ে হাজির হতে পারি নাই। এই জন্য আমি উমরকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি আমাকে মাফ করে দাও। কি কি উদারতা, হ্যাঁ, কি উদারতা!
আমার হাসরে ময়দানে জবাবদেহি করা লাগবে। তোমার এই কষ্টের আগে আমি আসিনি, আমার দায়িত্ব ছিল এই প্রজার কেউ যদি কষ্ট পায় তাহলে আমাকে হিসাব দিতে হবে, যে তুমি আমাকে মাফ করো। এই কথা যখন কথা ইহুদি তখন বুঝে আর সব কি মহান নেতা রে, কি মহান নেতা, অর্ধেকটা পৃথিবীর বাচ্চা রাত্রে একলা একলা গেছে, আর এখন 5000 পুলিশ নিয়ে হেলিকপ্টার দিয়ে 2 দিক বেড়া দিয়ে তাও করছে যে না দেখো তো ফাঁক দেখে আলু নাকি। কাদের তো খালি মুখের চাপা ছিল, আর এই দিক তো খালি লড়ভর করে। আমি দেখি হিজড়ারা দেখ হাতে ইয়ে করে কতক্ষণ দেখা ওগুলা কাম বাজিছে কতক্ষণ। আমার ভাইরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, এ বেদুইন খবরদার খবরদার, আমি যে কষ্টের আগে হাজির হতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দাও। তখনই বেদুইন বলে, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, কোরআন কারে বলে, নবীর আদর্শ কারে বলে। আমি যাব না পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, যাব না ফ্যামিলির লোকের কাছে, যাব না ভাই ভাগ্যের কাছে, যাব না সন্তান দেখতে। আমার স্ত্রী কি হবে হোক, ওগো আমিরুল মুমিনিন, এই অন্ধকারের ভেতরে আপনি হাতটা বেরিয়ে দেন, আমি কালিমা পড়ে এক্ষুনি মুসলমান হয়ে যাব। ধরে কন্যা আমার হাওয়া হাতে হাত দিয়া রসুলের সাহাবীর হাতে হাত দিয়া ইহুদি মুসলমান হয়ে গেল। আল্লাহর শুকরিয়া, গত মাসে এই অদমের হাতে হাত দেয়া 5 বিবি নন্দীগ্রামে একজন ওসির সামনে 3 জন মানুষ মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। 3 জন অমুসলিম আমার এই অদমের হাতে হাত দেয়া মুসলমান হচ্ছে। আমি ওখানে 70,000 টাকা আদায় করে দিচ্ছি। এক মুসলমান ভাই থেকে একটা বাড়ি লিয়া ছায়া লিয়া দান করে দিচ্ছি, যে এটিই থাকবি। আর ওই বেচারা চুল কাটিচ্ছিল, এখন করছে আপনার, আমি বলে দিচ্ছি সবার যারা যারা চুল কাটবেন এই এনার কাছে যে চুল কাটবেন, দাম যদি 2 টাকা বেশি নেয় তাও কাটবেন। এর কেড়ে দুনিয়া বুঝতে যাতে পারে যে হিন্দুর থেকে মুসলমান হচ্ছি, মুসলমান এত উদার, আমার খাওয়া পড়া বাড়ি ঘরে সব গ্যারান্টি মুসলমান দেয়, ইসলাম দেয়। আল্লাহু আকবার। আমিও টাকা দিছি, ওসির থেকে 5,000 দিচ্ছি। ওসি বসে আসছিল, 70,000 টাকা আদায় করছি। একটা মানুষ বাড়ি ছেড়ে দিতে ভাই, কি উদার। এতে সেদিন তারেক মুনারের হাতে 18 জন ইমান হচ্ছে, 18 জন। আল্লাহু আকবার। আমির হামদার হাতে হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে। এই যে রফিকুল ইসলাম মাদানির নাম শোনেন না? এখন বাংলাদেশের মধ্যে টপে আছে রফিকুল ইসলাম মাদানি, খালি কুড়াল দিয়ে কোচে ফেলে দিচ্ছে। এই কথা কন না, সেই খাওয়াচ্ছে। মানুষ ছোট কিন্তু পাওয়ার বেশি। মানুষ ছোট পাওয়ার বেশি। আর কতগুলো মৌলবী আছে দাড়ি টুপি জুব্বাদের জিব্রাইল, কিন্তু মুখ দিয়ে আসল কথা বাড়ায় না। কথা কন না। এই দিন রসুলের সাহাবীদের হাতে হাত দেয়া অমুসলিম ইহুদিরা ইমান এনেছে। আজকেও বাংলাদেশে এইবারে দেখা যাচ্ছে হাজার হাজার জায়গাত এই অমুসলিমরা ইমান এনেছে। এটা আল্লাহর ইসলামের একটা গণজাগরণ শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? ভারতে হাজার হাজার মানুষ এখন মুসলমান হচ্ছে, আমেরিকাতে লক্ষ লক্ষ মসজিদ তৈরি হচ্ছে। তাম পৃথিবী আস্তে আস্তে দেখবেন এই কিয়ামতের আগে এমন একটা হবে যে পৃথিবী পুরোটা ইসলাম শাসন করবে। আল্লাহু আকবার। পুরো পৃথিবীতে ইসলাম শাসনের আগে যেন বাংলাদেশে আল্লাহ যেন কোরআনের শাসন দেখায়। কারা কারা কোরআনের শাসন চান দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে লিল্লাহি তাকবীর দিচ্ছেন, এই যে করছেন, আপনাকে একটা হাদিস শুনাই। রসুল বলছেন, এই রসুল একটা হাদিস, রসুল জীবিত অবস্থায় দ্বিতীয় যুদ্ধ হচ্ছে কোথায়? ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধ যখন হচ্ছে সেই দিন ওই মদিনার একটা কাফের ওই যুদ্ধ দেখতে গেছে। আপনাকে গ্রামত মারামারি হলে বিভিন্ন লোক খেলতে আনে থাকে, দেখে না ভাই? ওই 2 গ্রুপ মারামারি হচ্ছে, উহাই থেকে ভিডিও করছে। তো মদিনার যখন যুদ্ধ শুরু হচ্ছে 1000 হচ্ছে মুসলমান আর 3000 লোক কাফের। যুদ্ধ দেখতে গেছে একটা কাফের, কাটটা কাফের মদিনার থেকে দেখতে গেছে ওই যুদ্ধ যখন দেখতে গেছে মদিনাতে হচ্ছে 8 কিলোমিটার হচ্ছে পাহাড়, ওহুদ পাহাড়। তুই পাহাড়ের চূড়াত উঠলে উঁচার থেকে এগুলো দেখতে আরাম লাগে। কথা কোনা হ্যাঁ, উঁচার থেকে দেখতে সেই শান্তি, মানে ভিডিওর মতো ইনকে দেখিচ্ছে, ড্রোনের মাধ্যমে দেখিচ্ছে। এখন দেখে যে একটা লোক আছে
একটা লোক এসে করছে কি পাথর মারছে নবীর দাঁতত, মুখত মারছে, দাঁত ভেঙে গেছে। আহা ইস কি কষ্ট। যে মানুষটার সুপারিশ ছাড়া জান্নাতে যাবো না সেই মানুষ হোক দাঁতত পাথর মারলো, দাঁত ভেঙে গেছে। রসুল তখনই টাল খায় পরে দা অজ্ঞান হয়ে গেছে। তখন ওই কাফেরটা চিন্তা করছে কেন এই লোকটা না আব্দুল্লাহর বেটা, এই তো আলামিন বিশ্বাসী, কারু ক্ষতি করে না, তে এক দাঁত ভাঙলো কৃষক। এই মনের মধ্যে রাগ করে ওই কথা একই আগে দুনের থেকে তলমু ওই কাফের। উই তোর বাড়ির দৌড় মারছে, যা তোর বাড়ি লেছে ঘোড়া লেছে, ঘোড়ার ফেরত করে উই চলে আসছে যুদ্ধ, যা খালি ও কি পিটপি কাক ওই যে দাঁত যায় ভাঙিতে থাকি পিটপি। এখন ওই ওদের প্রান্তরে যাওয়ার কিছু আগে চিন্তা করছে যে আমি তো যাচ্ছি যুদ্ধের ময়দান, আমি যদি ওকে মারবেন লাগি তাহলে ওরাও তো কাফেররাও চিন্তা করবি যে ই তাহলে মুসলমান বোধহয়, তাহলে একো মা, তাহলে আমি যদি মরে যাই তাহলে তো আমার ইকুলো নেই উকুলো নেই। তখন এদিক নবীও তো অজ্ঞানে পড়ে আছে, সাহাবারা যুদ্ধ করছে, কাক যা করছে যে আমার কালমা পড়া। ওই বেকায়দা বুঝে ওই ঘোড়ার উপর ইঙ্গা শাহাদত আঙ্গুলি আলোক করছে, আল্লাহু আকবার ইঙ্গা আলোক করে কছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর কালেমা তৈরি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আল্লাহ কইছে আল্লাহ আমি এখন কালেমা পড়ছি, এখন তো নবীও নেই সাহাবে নেই, কেউ দেখতে পারলো না, তাহলে আমি তো যা যুদ্ধ মরে যা হয় হবি, কিছু দূর আবার ঘোরালে যা এখন নামবি যুদ্ধের ময়দানে। তখন আমার মনে মনে করছে আল্লাহ আমি যদি মরে যাই তাহলে আমাকে ইহুদির পাথরের যুদ্ধ হয়নি, কাপের পাথর, তাহলে আমার কী লাভ হবে না। অতএব আল্লাহ তুমি আনা, আমি যদি মরেই যাই তাহলে ওহি দিয়ে আনা নবীক জানিয়ে দিও। সুবহানাল্লাহ গান ওহি দিয়ে আনা নবীক জানিয়ে দিও। এই কয় যুদ্ধের নামে সমানে যুদ্ধ করতে করতে কিন্তু ওই যে লোকটা দাঁতত মারছে পাথর অক ধরিছে ওই, কিন্তু ধরি ওকে এক আঘাত দিয়েছে, এক এসে আবার 4-5 জন আঘাত এমন করছে ঘোড়ার থেকে পড়ে যা এত গুরুতর আহত হচ্ছে, লড়বে পারছে না, চোখ মেলার পারছে না। কিন্তু যুদ্ধ শেষ, রসুল কাছে কে কে শহীদ হচ্ছে দেখো তো তোমরা। তখন 69 জন 68 জন লোক করি একত্র করে 68 জন 70 জন শহীদ হচ্ছে, 68 জন কাজ করে শুয়ে হচ্ছে। তারপরে আমির হামজা গিয়েছে 69 হতে। এখন একজন বাকি সেটা হচ্ছে হানজালা, হযরত হানজালা। কিন্তু যাখানে ওই যে কাফের ইমান আনলো লিজি ও আবার একজন যা দেখে যে মুসলমানের ধারুতি পড়ে আছে, তোর নবী কথা হুজুর এটি একটা মানুষ পড়ে আছে, আমরা তো তাকে চিনি না। একজনে করছে না এই কাফের মদিনের কাফের জানিস তে। তখন রসুলক ডাক দিয়েছে, রসুল যা দেখে মুখ লড়ছে খালি ইঙ্কে করে, তখন ইঙ্কে গাঁত থাপা মারছে, তখন চোখ মেলাছে, চোখ যখনই মেলাছে তখনই জিবরাইল এসে হাজির। জিবরাইল করছে হুজুর এই লোকটা ঘোড়ার উপর কালমা পড়ছে আল্লাহ সাক্ষী রেখে, আল্লাহু আকবার, একটা সেজদা দেয়নি, একবার ওযুও করেনি। এই লোকটা আপনার কষ্ট দেখে এই যুদ্ধ নামিছে খালি দাঁত ভাঙার প্রতিশোধ নেওয়ার জন্য। ভালো মানুষ কোনো সকলেই ভালোবাসে। এই বাংলাদেশে সত্য সব পছন্দ করে, সবাই কোনো সত্য পছন্দ করে, কিন্তু সত্য কথা যাই কয় তাকে ভালোবাসে না, কথা কন না কে। এখন ওই নবী ভালোবাসছে, তখন ওই লোকটা চোখ পাকাছে, তখন জিবরাইল করছে হুজুর এই লোকটা কালেমা পড়ছে, ঈমান এনেছে, কিন্তু ওযু করেনি, জীবনে নামাজও পড়েনি। আর ওহী দিয়ে আল্লাহ আপনাকে জানাক এটা দোয়া করেছি, আল্লাহ আমি যে কালেমা পড়ছি ওহী দিয়ে নবী খালি জানিয়ে দিও যে আমি ঈমান এনেছি। তো সেই জন্য এখনই আপনার কাছে এসে করছি এই লোক ঈমান এনেছে, এই লোক সাক্ষী আছে আল্লাহ। তখনই রসুল্লাহ ওই লোকের পেটর 3টা থাপা দিয়ে কষে এই লোক জান্নাতি জান্নাতি জান্নাতি। তাহলে ইসলাম বিজয়ের যুদ্ধ যায় নবীর পক্ষ হলে তরবারি নিয়ে নামাতে, ওর নামাজ পড়া লাগেনি, সেজদা দেওয়া লাগেনি, আল্লাহ জান্নাত দিয়েছে। ওই জন্য বদরের যুদ্ধ হয়েছে 17ই রমজান। 16ই রমজান রাত্রিতে আল্লাহর নবীর 313 জন সাহাবী রসুল সহ সেহরি খেয়েছেন। সকালবেলা জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সহ পুরা
তামাম সাহাবীরা রোজা ছেড়ে দেন, কারণ রোজা থাকলে খাদ্য পাবেন না, পানি পাবেন না, শরীর দুর্বল হয়ে যাবে। ওই কাফেরেরা পানি পান করবে, খাবে, খুরমা খাবে, যুদ্ধ করবে, তাদের শক্তি বাড়বে। অতএব রোজা ছেড়ে দেন, যুদ্ধ করেন। যুদ্ধে যদি পরাজিত হন, ওই মদিনার ইসলামী রাষ্ট্রে সুদ চলবে, ঘুষ চলবে, জানা চলবে, জুয়া চলবে, অন্যায় অবিচার চলবে। আপনার রোজা করে দেন ভালো হবে না। ওই রকম আমার বাংলাদেশে মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, দাড়ি করলাম, টুপি করলাম, খানকা করলাম, জেকের আজকার হাজি দেয়া দেশ ভরে দিলাম, কিন্তু সমাজে যদি সুদ জানে ব্যভিচার অন্যায় অপকর্ম থাকে, এই নামাজ রোজায় আগবে না। রোজা ছেড়ে দেয়া যুদ্ধ করছে। ওহুদের যুদ্ধে ফরজ গোসল করেনি হযরত হামজালা, ফজরের নামাজ পড়েনি, চতুর্থ আসমানে নিয়ে যা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা গেছে। আল্লাহু আকবার। তাহলে যুদ্ধে, ইসলাম বিজয়ের যুদ্ধ তখন ছিল তরবারি, তীর ধনুক নিয়ে, আর এখন হলো ভোট যুদ্ধ। তাও তো কেউ দেখেনি, খালি সালামেতে ঢুকে খালি কম মারা, এগুলো কাম করতে, তাই আবার টাকা চায়। একটা গরুর দাম 3 লাখ, একটা ভেড়ার দাম 6,000, খাসির দাম 20,000। আর এই আশরাফুল মখলুকাত 270 কোটি টাকার পার্স আছে দেহত। এই লোকটা 4টা বাজিতে তাও চেয়ারম্যান দা করছে, চেয়ারম্যান সাহেব এখনো কালি ভরায়নি, তুই আরো হাফ কেজি জিলেবি খাবি। হাফ কেজি জিলেপি দিয়ে বাংলাদেশের ভোটার এখনো এইবার বিক্রি হবে না, বহুদিন বিক্রি হচ্ছে। হাফ কেজি জিলেপি দিয়ে 4 বার বিক্রি হবে। খালি যদি পুলিং অফিসার কালি না দিল হনি, কতবার যে ভোট দিছে এরা। এতদিন তো ভোট দিলে হাতে কালি ভরায়নি তো, হ্যাঁ, মরা মানুষের নামে ভোট দিছে। আবার আমার সাথে এক মামলা লাগতেছে, একজন আসামি, তাই 12 বছর আগে মরছে, ওরই নাম দিছে। যেদিন মামলার হাজিরা হলো, যেদিন ওই হাজিরা চার্জ গঠন হলো, তখন ওরই নাম কষে। তামাক করছে, কেউ জানেনি এই লোক আসছে, আমি আসেনি, এক আনলে তার কি এমত করা লাগবে, এটি কথা কনে মারে পেশকার করছে, কি মরো দিলে রে। না, ই মরিছে 12 বছর আগে, তারই নাম তখন মামলা দিচ্ছে, তাহলে আমরা কি তুলে আনে পারবো? পুলিশের কাম বাজিছে, আল্লাহ তখন সিংহায় ফুৎকার দিবি, ওয়াইজাল কুবুরু বসেরাত, কবরের দরজা খুলে যাবি, তখন কি হাসরের ময়দানে আসবি। এই একটা আসামি আনতে গেলে কিয়ামত হল। আল্লাহ কিয়ামত করে তুলে দে জেল থুয়ে, তারপর আবার দুনিয়া শেষ করবো। ওই একদিনই কেস খারিজ করে দিতে, মরদরে যুক্তিবাদী। আমরা কম কথা কইনি। দোয়া করেন আল্লাহ তার খালি যাতে ইসলাম বিজয় দেয়। কি বিজয় দেয়? ইসলাম বিজয় হলে কিচ্ছু থাকবে না ভাই, আপনার খালি শান্তিতে থাকবেন রে, শান্তিতে থাকবেন। আপনাকে দরদাত খিল দেওয়া লাগবে না, আল্লাহর রহমতে শান্তিতে থাকবেন। কোনো কেউ যদি পেটের ভাতের অভাব না থাকে, চিকিৎসার অভাব না থাকে, তার বস্ত্রের অভাব না থাকে, বাড়িঘরের অভাব না থাকে, শিক্ষার অভাব না থাকে, আপনি চুরি করবেন কি সময় নাই, শুয়ে থাকবো আমি। আর যদি হাত কাটে, এই হাত কাটার আইন করে, একটা চোরের হাত এই বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দিয়ে ডিসেল লাইন যদি দেখানো হয়, চোরের মরা বাপেও চুরি করবে না, ওই ভিক্ষা করে ক্ষমতাও চুরি করবো না। এই একটা হাতের কম দাম। এই হাত দিয়ে আমি হিসাব করেছি, একে খুঁটিনাটি বিষয় দেখে 2130 প্রকারের কাজ এই 2 হাত দেওয়া হয়। 2130 প্রকার কাজ হয় এই 2 হাত দিয়ে। এই তসবি ঠেলাতে শুরু করে, হিসাব গোনা গাঁথা দিয়ে শুরু করে, জমির আইল কাটা থেকে শুরু করে, টিলারের ক্লাস টেনে ধরা, হুন্ডার চাবি অন করা, কয় হাজার কোন 2130টা কাম আমি তালিকা করছি। আমাকে একজন কথা, হুজুর আপনি ঘুম পারেন না বাড়ির? আমি ঘুম পারলে বক্তৃতা করবি কে? দেখুন কে করবি? ওই ইয়াত গেছি সবাই, বুঝছেন, জয়পুরহাট গেছি আজকে 3 বছর আগে। এক যুবক আছে আমাকে করছে, হুজুর সালাম আলাইকুম, কি বা কি করছে, হুজুর দোয়া করবেন। তো কে তোর কি অসুবিধা করছে? হুজুর আমার স্ত্রী প্রেগনেন্ট, গর্ভবতী, তা আপনারা দোয়া করেন যাতে না বংশত বাঁচিয়ে দেওয়ার লোক হয়। না উনি খালি কথা বংশত বাঁচিয়ে দেওয়ার লোক হয়। তখন আমি দোয়া করছি, আল্লাহ উনি যা করলো তুই দোয়া কবুল কর। এখন আমি চলে যাচ্ছি সভা করে, 1 বছর পর আবার ওই গায়ের পাশেই গেছি,
উই দেখে মর করে আসছি আমি চেম্বারত বসে আছি চোখ না বড় বড় আমি বাবরি খেয়ে ফেলি কেন এটা 8 বছরকার চেংরা সালাম আলগি দিন তো করছে হুজুর সালাম আলগি তো নেন আমার মন খুব খারাপ কে কোথায় আপনাকে দিয়ে দোয়া করে নেন আমার একটা বংশত বাইতি দেওয়ার সোল হবি তা আপনি দোয়া করলেন কো হলো তা তো কি হতো কোথায় মিয়া চল তা আমি কোনো মিয়া চল আছে আচ্ছা তুই কত যখন কারেন্ট আছে না দেখো হারকিন কে ধরাচ্ছিল সন্ধ্যার সময় কত মিয়া মনে ধরাচ্ছিল তুই হারকিন ধরা নেবা দিত তুই তো বাতি দেওয়ারই লোক চাচ্ছু সেই জন্য তো আল্লাহ মিয়া চলতে দে তুই কি করছিল মসজিদের মুয়াজ্জিন দে মাদ্রাসার হুজুর দে মসজিদের ইমাম দে না জানাজা করবি আমার বেটা মোর হলে ইঙ্গা জানাজার ইমাম চাচু করছে না যে তুই চাচু বাতি দেওয়ার লোক হয়ে গেছে এই যে হাজার হাজার মা বোনেরা মাহফিল আসছে অনেক মহিলা আছে তালাক দিবেরও চাই তাহলে একটা বইয়ের মিয়া চল হয় কি গেল আমাদেরই দোষ তোর এককে দোষ নাই কতক্ষণ হ্যাঁ দোষ নাই আল্লাহ রসুল বলছেন কাউরু যদি প্রথম কন্যা সন্তান ঘরে জন্মে ওই ঘরে একটা আল্লাহর রহমতের ফেরেশতা নাযিল হয় 3টা পর্যন্ত 4টা পর্যন্ত মিয়া চল যদি হয় আমার রসুলকে বলা হয়েছে যে হুজুর 4টে যদি মহিলা হয় তাহলে ওই লোকটার জন্য আল্লাহ কি জান্নাত দেবে রসুল বলছেন একটার থেকে শুরু করে যত মেয়ে সন্তান ওই মানুষের ঔরসে জন্মিবে প্রত্যেকটা কন্যা সন্তানও ইসলাম কোরআন পর্দা শিক্ষা দিয়া একটা হাফেজ একটা আলিম একটা যোগ্য চরিত্রবান সন্তানের সাথে যদি বরের সাথে পাত্রস্থ করে রসুল বলছেন তার জন্য যে কয়টা মেয়ে সেই কয়টা জান্নাত আল্লাহ দিয়ে দেবে যখন আল্লাহু আকবার কি নিয়ামত জান্নাতি নিয়ামত হলো মহিলারা কথা ঠিক কিনা কিন্তু বাঁচা থাকতে কেউ গাওয়াত লাগে না তার মোর একা তুমি বুঝিচ্ছে ঠেলা কাক কয় কি এদের বুড়ার মরিতে বুঝা পারছে কি এক বুড়া মানুষ করছে হুজুর বইয়ের এত দাম ইঙ্গা কথা কেউ কয় না আমার শোনো কেউ যদি জান্নাত যেতে চান কোন স্বামী তাহলে স্ত্রীকে আগে জান্নাতি বানাতে হবে কথা ঠিক কিনা কারা কারা স্ত্রীকে জান্নাতি বানাবেন দুহাত তুলে দেখান কারা কারা স্ত্রীকে জান্নাতি বানাবেন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর এই ভিডিওটা না ঘুরে দেখান লাগলো নি ওই মহিলারা দেখলে আমার দামার হাত তুলিছে নাকি কথা কি ভাইরা আমার দুনিয়ার কোন স্বামী যদি জান্নাতি হতে চান আপনার স্ত্রীকে বাদ দিয়া জান্নাতে যেতে পারিবেন না আমার রাসূল বলেছেন কিয়ামত হয়ে যাবে মানুষগুলি 2 ভাগে বিভক্ত হবে এক ভাগ যাবে জান্নাতে আর এক ভাগ যাবে জাহান্নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে দীর্ঘদিন পর একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে ফেরেশতা বলবে আল্লাহর বান্দি কেন তুমি কাঁদো কি হয়েছে দুঃখ বেদনা জান্নাত কি ভালো লাগে না আল্লাহর বান্দি বলবে আল্লাহর ফেরেশতা দুনিয়াতে আমি 70 বছর বেঁচেছিলাম আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন আমাকে বিবাহ করার পর আমাকে মোহরানা পরিশোধ করেছিলেন দ্বীন ইসলাম শিক্ষা দিয়া জান্নাতের পথের প্রতীক বানিয়েছিলেন আমি তার হুকুম অনুযায়ী আল্লাহর গোলামি করে কিয়ামতের ময়দানে হিসাবের পর আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দান করেছেন কিন্তু জান্নাত ভালো লাগে না দুনিয়ার ওই চরিত্রবান নামাজি ওই আলেম ওই হাফেজ স্বামীটা যদি জান্নাতের ভেতর দেখতে পাইতাম কলিজাটা আমার জুড়িয়ে নিতাম জোরে কন্যা আমার হাওয়া স্ত্রী যদি জান্নাতি হয় স্বামীর জন্য জান্নাতের ভেতর কাঁদবে জোরে কন্যা আমার হাওয়া আমার রাসূল বলেছেন আল্লাহ বলবেন আমার জান্নাতের ফেরেশতারা তুমি খুঁজে দেখো কয় নাম্বার জান্নাতে এই বান্দির স্বামী আছে দেখো না 8 নম্বর জান্নাতে গিয়ে দেখে আল্লাহর একজন বান্দা হাউমাউ করে কান্নাকাটি করছেন তাকে বলছেন বান্দা কাঁদো কেন বলে এই জন্যই কাঁদি দুনিয়াতে আমার একজন চরিত্রবান মুমিনা সালেহা স্বামী ছিলেন আমার একটা স্ত্রী ছিলেন ওই স্ত্রীকে আমি দেখি না আমার জান্নাত ভালো লাগে না হুর গেলে মান ভালো লাগে না আজকে বেহেশতের ভিতরে যদি দুনিয়ার ওই মুমিনা সালেহা হাজেরা রহিমার মতো চরিত্রবান ছিল ওই স্ত্রীকে যদি হুর গেলে মানের ভেতরে যাবে আমি দেখতে পাইতাম কলিজাটা জুড়িয়ে নিতাম
আমার নবী বলেছেন আল্লাহ বলবেন আমার ফেরেশতা এই বান্দার কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন দেয়া স্বামীর কাছে দিতে পারতাম, কিন্তু দেব না। এই স্বামীকে প্রমোশন দেয়া 1 নম্বর জান্নাতে আমি আল্লাহ দিয়ে দিলাম। যখন মারহাবা। সতী নারীর পতি হয় রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদের ভালো কল্যাণারী যারো। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, চিরা গেছে শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। মিয়া মানুষ কোনো পা আলোক করে থাকে। মিয়া মানুষ শোনেন, মহিলা মুরগি আর মুন্সি, মহিলা মুরগি আর মলবি, এই 3টে দিকে কোনো মোহ আছে বইলে। আমরা কোনো খুব হিংসুক। মুরগি খাবার দিছি কেন, সকলে কি খুদ ফেলে দিছি, তোরা খাবো, ওই না খায় মাংনাটা ঠকাচ্ছে কথা কোনে মানে কথা কোনে। আমি নিজে আমার বাড়িতে এখনো কোনো 60টা মুরগি আছে, সকালে উঠে মুরগি খুদ দিই, কিন্তু আমি এতই করে লেখাপড়া শিখেছি কিন্তু ঠোকান ছাড়ে না। ওটি 1 মুঠ দিচ্ছি, ওটি 1 মুঠ, এটি 1 মুঠ, 1 মুরগি আছে আমার, সব ফেঁদি দৌড়ে দাঁতা লাগাই, ওটি 2 ঠোকে দিচ্ছি, ওর ঠোকে দিচ্ছি। এই কি কারণটা কি? এই মুরগি কোনো হিংসুক। আর হচ্ছে একখান যদি মিয়া মানুষ থাকে, ভাই ভাই কোনো কোন্দলই নেই, এরা মরে যাচ্ছে। মিছে মিছে মিয়া মানুষ, ওটি 2টা খাড়া আছে, এটি 2 জন আছে, এরা যদি ওর কি দিক থেকে না হাসে, আমারই কথা করছে, কবে না? আবার মৌলবি দুই, এই যে মৌলবি টাকা নিয়ে বক্তৃতা করি, এই যারকে মাসে 2টাও সবার দাওয়াত পাচ্ছে না, তারা ফেসবুকে দিচ্ছে টাকা চুক্তি করা জায়েজ নেই, তারপরে টাকা নেওয়া জায়েজ নেই, তুই মোট সভা করবি না, বসায় আমরা ঘর শুয়ে থাকি, কুত্তাও তোর বক্তৃতা শুনবে না। কতক্ষণ টাকা একটা শোনেন। এই কয়েকদিন হলে এই ফেসবুকে ঠেঁচা যাচ্ছে, আমি হিসাব করে দেখেছি একটা সভা যদি বগুড়া জেলাতে আমি করি তাও 11 ঘন্টার সময় দেওয়া লাগে। কয় ঘন্টা? মনে কর জহরের আগে থেকে স্ত্রী কাপড় চুপড় ধুয়ে, আমার গিন্নির তো হাত ফাটে গেছে সাবান ডলতে ডলতে, এখন না পেরে বড় ব্যাটা এগুলো কালার এনে দিচ্ছে, আব্বা 6 মাস গাঁত দিলে ধোয়া লাগবে না। এগুলো ভিডিও ম্যানরা করছে, হুজুর কাল থেকে করছে এই ফিরাম সেই ধরা ধরিচ্ছে ভিডিও। আমি কোনো বারে এগুলো গাছ দিলে আমাকে জো পাবেন না, যে করছে না ভালো হচ্ছে, আমি কোনো বা তুই যে লাইনে দিলু, তে করছে আব্বা এলা কালো হবি না। দেখেন ওই বেটা মায়ের পাটি, বেটা করছে আমার মায়ের হাত ফেলে দিচ্ছে কাপড় দিয়ে দিয়ে, সাদাগুলো গাছ দেন ময়লা, সাদা কাপড় দিয়ে 2 দিনই খোপা করা যায় না, একেবারে পারবিস কিরা 2 দিনে কালো হয়। সেটা আবার বেটা এটা দেশে। এখন শোনেন, এই কাপড় ধুলো 12 রাত্রে কাপড় ধুলো, শুকে ইস্ত্রি 1টা করে যুগবে 30 টাকা করে ওই ইস্ত্রি করে 30 টাকা। জহরের পর থেকে আমি সুখবাদ বাড়াচ্ছি, চলে গেছি 10:30 পর্যন্ত আমার ঘরের মধ্যে বসতে হতে, তাহলে জহরের থেকে 10:30 কয় ঘন্টা হলো। আবার ওটি থেকে বাড়ির যেতে যেতে আমার রাতে 1:30 বাজবি, গাবতলি থেকে বাড়িতে 1:30 বাজে, তাহলে 11 ঘন্টা। কালকে আমার ঠাকুরগাঁ সভা আছে, 7:30টায় বাড়ামো, 8.5 ঘন্টা গাড়ি চালামো, 600 কিলো দামো, আমার 250 কিলো 350 কিলো গ্যাসে চলবি, আর বাদ বাকি পেট্রোল কিনে এনে চলা লাগবে। তাহলে 1 লিটার পেট্রোলের দাম 125 টাকা, তাহলে আমার এই কমপক্ষে 150 কিলো যদি পেট্রোল কিনে আছি, তাহলে কত টাকা লাগিচ্ছে? 10-12 কিলো যায় 1 লিটার পেট্রোলে গাড়ি। তারপরে এই 13 লাখ টাকার গাড়ি, বাপ বেটা কাপড় চুপড় আমাকে সাইজে মঞ্চ তুলতে নাহলে 1 লাখ টাকা লাগে, 5-6টা টুপি ব্যাগত খাওয়া লাগে। জ্যৈষ্ঠী মধু কিনেছি সেদিনকে 500 টাকার জ্যৈষ্ঠী মধু কিনছে, এই যে গাছের ছাল চাবে খাচ্ছি, এই মুখত আসি, তাছাড়া বক্তৃতা করে পারবো না। বয়স হয়ে গেছে 66 বছর, এখনই আগলের মতো দিনকে ঘাও দিই, তাহলে তো আমি বাঁচবো না। তাহলে আমার বউ চল আছে, বাড়ি ঘর আছে, আমার তো করে খাওয়া লাগবে, আমার চাকরি নেই বাকরি নেই, তাহলে কি করে খামো? তে করছে হুজুর টাকা নেন না, এই কয়ে স্ট্যাটাস দিছে। এখন করছে বক্তৃতা করছে 20,000 দেশে, আগে 10,000, পরে করছে যে হুজুর আসেন 1 টাকাও আমরা কম দেবো না। বক্তৃতা করে 16,000 টাকা কম দিয়েছে।
আর একখান দিয়েছে 12,000 টাকা, আর একখান 3,000 টাকা পলিথিন দিয়ে পিছে কাগজ দিয়ে পোল্টে আমাকে কোথায় 6,000 আছে, এমন 6,000 আমি পাবো 18,000 তুই 6,000 দিল কোথায়, আরো 2,000 টাকা দিত, 2,000 দিল, 10 টাকার দুটো বান্ধে আগে বান্ধে দিল, সেটা দিল, দেওয়ার পর আবার করছে এমন না আপনি 3,000 কম দেন, 15,000 দেন, কোথায় আর 2,000 দে, 10,000 দিছে। আমি গাড়ির মধ্যে গুনে বেটা করছে আব্বা গুনেন তো, গুনে দেখি পলিথিনের মধ্যে আছে 3,000, আর পরে আবার 2,000 দিল, ওরে দিল 5,000, পরে আবার দিল 2,000, ফেলে দেওয়া হলো ওই 7,000। এখন 18-র মধ্যে 7 দিতে আর নেই। পরের দিন আবার সভা করছে হচ্ছে এই 5 বিবি নদা, ওটি সভা করতে টাকা দিয়েছে 5,000, পরে দিয়েছে বিশেষ করে 10,000, পরে সভাত পামো টাকা, বক্তৃতা করছি 50,000 মানুষ, নামার সময় করছে হুজুর, এই হুজুরক দেখো তফাৎ থেকে করতে পারে, আচ্ছা সালাম দিয়ে ক যে ভাই আদায় হয়নি ভালো কিন্তু ক, ওটি থেকে করছে হুজুরক ক যা দিছি আর দেওয়া যাবে না, যায় যাক না ওটি শুয়ে থাকে। ওটি সরগর থেকে বাইলু লিছি, লাগত মাটি দিছি, লাগত মাটি দিছি, দিয়া করছি 1 টাকা বাকি থেকে যাবো না। আর আজ থেকে 15 দিন আগে পরে দিলে সব আজ করছি যে তোরা টাকা ফেরত লিয়া যা, টাকা যদি আমাকে 15 দিন আগে দিবের পারিস তাহলে সভা কর্ম, আমার অত টাকা পড়েনি, বাড়ির ধান আছে, চাউল আছে, সরষে আছে, তেল দিয়ে দুধ পানি দিয়ে ভাত খাবো। ঠিক কথা কোন টাকা? আজ 50,000 টাকা সভা লেছি রে ইয়ের ঠাকুরগাঁ, 15,000 দিছে, আবার 35,000 এক্ষুনি দিয়েছে, ওই দুপুরের আগেই দিয়েছে 35,000। আমার এইটা সোজা হয় টাকা নিতে যে আমি 1 ঘন্টা দেরি করাবো, ওই 8 ঘন্টা তোকে আরো বক্তৃতা শুনাবো। হ্যাঁ কথা বলে বক্তৃতার আগ পর্যন্ত কি সেবা, মুখ দেখলে মনে আমার কারত করে নিবি, বক্তৃতার শেষ একটা মানুষ আর নেই। হ্যাঁ কথা কন, আমি মর্ম করে আমার বাড়ির ধান চাউল মোট আল্লাহ দিতে, আমি তোক বানাবার যা তোর মুখের 20টা মুখ দেখ মুখা, কথা কন উজু হয়ে গেছে। 4 দিন পর সভা সলঙ্গা 25,000 মারছে, 35,000 মারছে, আবার বগুড়া থেকে 10,000 টাকা ছাড়া সভা যাবো না না তুই সভা করি তোর টাকা ফেরত লিয়ে যাই কত টাকা হবে না, ও কি ধরে লিয়ে সভা করে লে, একদিনে 5টা সভা তোকে করা লাগবি। তুই এই কথা কইলু কে বাটা জুতের গোড়াত লেখা আছে দাম, তোর বিয়ে দিচ্ছু বিটি ওটি চুক্তি করছু, তুই জুম্মার ইমামতি করছু, চুক্তি করছু, চাকরি সার্কুলার তোর ইয়ে দিচ্ছে, বিজ্ঞপ্তি দিচ্ছে, স্কেল কত, আর বক্তারা সারা জীবন বক্তৃতা করে মরে শেষে তার জেলত মশাল মরা যাচ্ছে, ইঞ্জেকশন করে মারে ফেলে দিচ্ছু, তুই আবার এটি করছু। 116 জন মৌলবীর তালিকা করেছে, তারই মধ্যে আমি 8 নাম্বার, 108 নাম্বার আমি। ওই যে রুমিন ফারহানা আর মুরগি চোরা আর কালামানি কলার পাতা চোখে ওই কয় 3 জনে করছিল তালিকা, এমন পেলা দিচ্ছেন। আমরা ওই ওসমানী সিটি মিলনায়তনে আমরা জনসভা করবে, তার জন্য আমাকে মানা করতে স্বরাষ্ট্রমন্ত্রী এর করে থামা, কারণ একটা বিচারপতি কছে যে একটা আলিমের ডাকে একটা মাহফিলে 20,000, 1 লাখ 1.5 লাখ লোক হয়, আর এই 116 জন আলিম যদি মানুষক ডাক দেয় ঢাকা লোরে ফেলে দিবি। এই ভয়ে কত খবরদার তোরা কৃষক লেগে করছে, আমরা এমনি ভালো ভালো আলেমের নাম লিখেছি, সগলি টাকালে চাকরি করছে, আমরা না টাকালি, আমরা তো খাটনি করে নিচ্ছি ভাই। আল্লাহ আমি নিজে আমার আব্বা বক্তৃতা করছে, আমি 10 বছর বাপের সাথে বক্তৃতা করছি। আমার আব্বার একটা বই আছে ডক্টর শহীদুল্লাহর লেখা, উনি বলেছেন যে একটা সাধারণ কৃষক খেটে খাওয়া মানুষ দিন মজুরি করে খায়, ভ্যান চালা খায়, এরা যে কোনো খাদ্য খালেই এর খাদ্যের দ্বারা ওই ঘাটতি পূরণ হয় তার শরীরের, কিন্তু যারা ঘন্টার পর ঘন্টা চিল্লে করে এরা এর কোনো খাদ্য দিয়ে দেহের কোনো পুষ্টি সাধন হয় না। আমি গোস্ত খাই না, কারণ কি ভাত খাই না, সামান্য করে ভাত খাই, যদি খাই অন্য মানুষের লাগবে 10 মিনিট খাতে, আমার লাগবে 20 মিনিট। আমি চাবে ডাক্তার কাছে 75% চাবিয়ে তারপরে তোমার গেলা লাগবে। হ্যাঁ কতক্ষণ আমি এখনো পরশুদিন 2 বিঘা সর্ষে বুনেছি, আমাকে হায়ার করে লেজা মানছে জমি সর্ষে বুনে লাই, সেই মরদে নেই। আমি নিজে সর্ষে বুনি, নিজে আমাকে হায়ার করে সর্ষে বুনে লিয়ে যায় মানুষ। আমি খালি বক্তা লয়, ওই তেগর গ্রামত 3 জন কৃষকের তালিকা করলে তারই 1 নাম্বার আমি সেই কৃষক। এটা যদি বক্তৃতা বন্ধ করি তা আমার বাড়ির সংসার আছে, শুয়ে থেকে খামো। গরু আছে 7টা গরু যদি বেচি 7 বছর আমি হাট করে ঘর বাঁধবো। 7টার মধ্যে 4টাই গাভিন,
14 লাখ হয় না, এগুলা ভয় এই মরদ করে না। যারা ওই স্ট্যাটাস দিয়েছে ওরা যদি অস্থির সাবধান না হয় ওরকে খুঁজে বার করে রিমান্ডে নেবো আমরা। তোরা পাচ্ছ কি? কাজী ইব্রাহিম বলেছেন, কাজী ইব্রাহিম সাহেব বলেছেন সবচেয়ে হালাল উপায় কোরআনের কথা যারা বলে এরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, এরা জাতির রাহবার। আল্লাহ রাসূলকে বলা হয়েছিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, হে রাসূল কম্বল আচ্ছাদিত ব্যক্তি আপনি উঠুন, মানুষদেরকে সাবধান করুন। আমরা রাতের ঘুম হারাম করি, আপনার সবার থেকে যা নিজেরা শুয়ে পড়েন আর মাইলের পর মাইল আমরা রাস্তা দিয়ে যাই। এই নওগাঁর একটা বক্তা সাইফুল্লাহ তাই অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত। বাংলাদেশে আমার এই জীবনে সেই শেরখানি ময়জুদ্দিন হামিদি সাহেবের সাথে আমি বক্তৃতা করছি, সাইদি সাহেবের বক্তৃতা করছি, বহু বক্তার সাথে বক্তৃতা করছি। এই মোজাম্মেল হক বগুড়া বড় মসজিদের ইমাম, এই সন্ধ্যাবাড়ির অন্ধ মানুষ শ্রেষ্ঠ বক্তা ছিলেন, তার সাথে আমি বক্তৃতা করছি। এই বক্তাগুলা বেশিরভাগ বক্তা জামিল মাদ্রাসার আমির হামজাক বক্তা ছিল, তাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। শেরখানি বক্তা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 50% বক্তা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কারণ ড্রাইভার ঘুম ধরে। গতবারে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করে নামুটেরটি কারেন্টের পুলের সাথে বাজা দেয়া ধাম করে উঠলো, বেটা ঘুমোতে স্টিয়ারিং করেছে রাস্তার, যদি নয়নদুলিত পরে গেল আমি মরে গেল হইল। আমরা রিক্স নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিচ্ছি আর ওই বদমাইশের স্ট্যাটাস দিচ্ছে চুক্তি করা যায় নাই। তোর বিয়েও হয়নি, তুই তো বিয়ের চুক্তি করছু। যে বলবি তুই এটা লেখুছু তোর বিয়ে পড়াতে চুক্তি করছু, হুন্ডা লিবু না বিনে পয়সায় না গলার মালা না কান দিবু হাত দিবু সেটা ক সব চুক্তি করে হচ্ছে। এরা ইস্যু বাজে কোন মরদ ইস্যু আমার কাছে খারাপ হতে হলে সবচেয়ে হালাল নদী। এটা যদি ইসলামী সরকার হতো আমাদেরকে সরকার 2 লাখ টাকা বেতন দিত মাসে, টিভির যে আমরা বক্তৃতা দিতাম। আমি যদি 100 কোটি টাকার মালিক হতাম তাহলে আমি একটা টিভি চ্যানেল করে বাড়িতে বসতে বক্তৃতা তামাম পৃথিবীর মানুষ শুনেতাম। আমার টাকাও নেই, টিভি করে বাড়িতে না, আমার বউ চললিয়া এতগুলো টাকা লিয়া গাড়ি ঘোড়ালে ঘুরিচ্ছি, কর্তৃপক্ষ খুশি হয়ে টাকা দিচ্ছে, তুই আবার এটা স্ট্যাটাস দিয়ে করছু চুক্তি করা জায়েজ নাই, এর নাই ওর নাই। যে কারণ তুই মারানে মরদ হচ্ছু, ওস্তাদ সোনাত করে তাও কয় 500 টাকা দিলে গে যাবো। চুক্তি করে সোনাত করছু কে তুই কো আমি চুক্তি করে সোনাত করবো না, তাহলে তোর ওরে উনকেই থাক, বিয়ে করবে আর পারবো না। ফকিন্নির ভিতরে তোর সাথে বিয়ে বসবে না, ওই বসরার সাথে। অতিরিক্ত কথা কয়া ফেলে দেন, খুব আমার রাগ ধরে গেছে। এতদিন বক্তৃতা করলো সারা পৃথিবীর আলিম ওলামা, কোনো কথা নেই। এই যাহা এইবারে কদিন ইস্যু পাচ্ছে, এটা কোন মহল থেকে এটা হচ্ছে, এটা আলিমের মধ্যে কোন দল ঢুকে দেওয়ার জন্য নেই। আর ভুল করবো না। আমি কর্তৃপক্ষ যারা আছে কালকে ফোন দিয়ে কয়া দিছি, আবার আগামীকাল কমো, সভা করতে করো, না করো টাকা নিয়ে চলে যাও। আমি সবাই করবো না। কি তোর সভা না করলে আমার কি কিজির টাকা? হ্যাঁ মানে দুর্নাম কর্ম, তুই সভা করে টাকা কম দে, তুই একটা সালাম আলকি দে, হুজুর না আদায় কমাতে 2 টাকা কমলেন হুজুর, তুই ওটি থেকে করছু। আরে বা মাথায় নষ্ট রে, আপনার মতো মরদ আমার সাথে লোক ঠাইসা ধরলেন নি না, আপনাকে আজ থেকে নিয়ে যাবো। তা হয় লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই একটু দাঁড়ান তো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনায়। ইয়া নবী সালাম, যে ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম, সালাওয়াতুল্লাহ। ইয়া রাব্বি সাল্লিম দামান আবাদান নবিকা খাইরি খালকি কুল্লিহিম, বেইদাত দরুদ সালাম বারগুজিদা নবী মুদাম, বালাগাল উলামি কামালি, কাশাফাত দুজা বিজামালি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভাইরা বসুন।
ভাইরা, আজকের এই কোরআনের মাহফিলে গভীর রাত পর্যন্ত অনেকেই বসে আছেন। আল্লাহ রাসূল বলছেন, বানা মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, আল্লাহ তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে। আসুন না, আল্লাহর কোন কোন বান্দা আছে একটু শেষ সময় একটু আল্লাহর বান্দারা, আমি হাত পাঠিয়েছি শুধু আল্লাহর ঘরের জন্য, আসুন আমরা একটু আল্লাহর ঘরের জন্য দেব। আল্লাহ তাআলা যেন আমাদের জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আসুন, কে কে দেবেন একটু আসুন। আর আপনাদের কাছে একটু রুমাই সাহেব একটা রুমাইলে দেওয়া, যার যা পকেট আছে দেব, আমরা দোয়া করবো। 12টা 3 মিনিট বাজে, এখন রাত্রি, এখন 8 তারিখ বদলে গেছে। খুব তাড়াতাড়ি ভাই আসুন আল্লাহর বান্দারা। এই যে আমার সামনে বসে আছেন একটা বিরাট দইয়ের দোকানদার, ইনি খুব ভালো মুসলমান কারিগরদের দই বানাচ্ছে। আমার সোলপোল কেউ হিন্দুর দই খায় না। আজ এই আমি মুসলমানের দই খুঁজতে খুঁজতে আজকে বাঁচি। আপনার দইয়ের নাম কি? সম্পাদ দধি ভান্ডার। আল্লাহ ওনাকে, ওনার বাড়িতে আমি মাহফিল দিচ্ছি আগামী জানুয়ারির 3 তারিখ ওনার পাড়াতে মাহফিল হবে। আপনাদের সবার দাওয়াত, এনে তাবারক দেওয়া লিখবি দেবেন তো, মন্ত্রী চাউল কি হতে এই 7 সময় তাবারক পালে এই লোকগুলো এনে খায় আরাম পায়। এই কথা ঠিক কিনা? মরদি আছে এরা, মানে ওটি বসে থেকে যাইতে কতদিন খাসে, ওরা কোনো আর নাই, টাকা দিয়ে চলে গেছে। তাবারক এটি হইবেন, সেই তাবারক, হ্যাঁ এটি হবে না। আপনার এইবার করা নেই, আপনার বেটা আপনার বেটা সেই মরদ করে, সেই মরদ। বাবা এই 3 মুন চাউল নেবো, দবির হাইতে 1 বছর চাউল নিয়ে দেবো, যা। হ্যাঁ, এই মরদ যদি বাড়ায় 2 বছর চাউল এমনি বাজে সেই লিল্লাহে তাকবীর। বাংলা দক্ষিণ পাড়া মাহফিল। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহর এক বান্দা 500 টাকা ধরে কোন মারহাবা। মা বোনেরা যারা আছেন একটু প্যান্ডেলের থেকে টাকা সকালবেলা তোমার বাড়ি খবর, আমি তো কিছু কইনি যে না শেরপুর গাড়ি দর সভা হবি, আমাকে যদি তাই নিলে লাগে তা হুমি যাবো, কি খবর ধান। আল্লাহ নবী বললেন ওযু করো, তারপরে নামাজ পড়ো। বলুন তো আর 1 মাস পর এবার বাংলাদেশে কঠিন শীত হবে কি হবে না? তাহলে শীত যখন কঠিন হয়, পানি ঠান্ডা হয়, ওযু করা যায় না, কষ্টকর। অনেক মানুষ মসজিদে আযান শোনে কিন্তু মসজিদে ফজরের সময় যায় না। ওই লোকটা যদি মনে করে আমার কাশ হবে, সর্দি হবে, শ্বাসকষ্ট হবে, আমার কষ্ট, আমি ওযু করব না, আগে ফজরের নামাজ পড়ে নেব বিনে ওযুতে। সকালবেলা তখন সূর্য উঠবে, 10টার সময় গরম হবে, ওই সময় ওযু করব। নামাজ বিনিয়োগ দিতে পারো, ঠান্ডা দে নামাজ বিনিয়োগ দিতে পরে আপনি ওযু করবেন, যা হচ্ছে 10টার সময়, তাহলে তো পানি গরম হবে, নামাজ হবে। তাহলে নামাজ পড়ার জন্য ওযু করা ফরজ, কথা ঠিক কিনা? তাহলে নামাজের আগে ওযু করলে নামাজ হবে, কিন্তু নামাজ পরে ওযু করলে নামাজ হবে। তাহলে বলুন তো, আল্লাহর নবী মক্কাতে 1 বছরে নামাজ পড়লেন 5 ওয়াক্ত, 13 বছর পূর্তি হয়ে গেল, মদিনায় হিজরত করলেন। উনি মসজিদে নববী বানালেন না, মসজিদে নববীর জায়গা দাঁড়িয়ে বললেন, হে মদিনার আনসারেরা, আমার সাথে 130 জন মুহাজির যারা তোমরা এসেছো, এই মদিনার ভূখণ্ডে হাজার হাজার আনসারেরা আমাকে যেভাবে আদর আপ্যায়ন করছে, আমি কোনো কথা শুনবো না। আমার রাসূল বলছেন, ও আমার আল্লাহ, আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খুরজিনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার হাবিবকে যা এই দোয়াটা শিখিয়ে দিয়ে আসো, আমাদেরকে আপনি সত্যপন্থীদের দলভুক্ত করুন, আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। যখন না আল্লাহু আকবার। রাসূল মদিনায় গিয়া কোনো কাজ করলেন না, প্রথমে কাজ করলেন কি? আল্লাহর দ্বীনের আইন কায়েমের জন্য ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। আল্লাহ রাসূল জানেন ইসলামী রাষ্ট্র যদি করা না হয়, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, জানা বন্ধ হবে না, লুটপাট দুর্নীতি ঘুষ অন্যায় চুরি অবিচার বন্ধ হবে না। আগে ইসলামী রাষ্ট্র দরকার, তারপরে মসজিদ বানানো দরকার।
কথা কন যেটা আগে সেটা আগে করা লাগবে তাহলে অজু না করে নামাজ যদি পড়া গেল হয়নি তাহলে সবগুলি অজু ছাড়া নামাজ পড়লো হয়নি আর আল্লাহ রসুল জানে ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইমান নিয়ে পৃথিবীতে বাঁচা যাবে না আমি নামাজ পড়ে যা সুদের টাকা বান্ডি 10,000 টাকার বান্ডি পকেটে দিলে আল্লাহু আকবার বাটামড়ি ফাটাবে ওটি ওর বাটা ফাটাবে কথা ঠিক কিনা এই জন্যে যত কিছু ইবাদত করেন ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো কাজ হবে না এই যে যারা হজ করে যাচ্ছেন এই হাজিরা যা মক্কার বলে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক যে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আর তোমার রাজত্ব হলো সবচেয়ে বড় নিয়ামত হজ করে ওই কথা মক্কার জায়গায় গায়ের মানুষ শোনে না কেউ তো থাকে না উনি ওটিতে আল্লাহ আল্লাহ তোর রাজত্ব দামি রাজত্ব উনি ঘুরে আছে এমন তাকে ভোট মারে মোট মুন্সিগুলো ধরে গেলে দান না তো ইয়া জেলখানার ধরে কতক্ষণ দেখা বাটাম ফাটাবে এগুলো হাজির বাটাম ফাটাবি তুই ওটি করলু কি আর আছে করলু কি হজ করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা নামাজ পড়ার উদ্দেশ্য ইসলাম বিজয় করা রোজা করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা কুরবানি করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা ধর্মের যে কোনো ইবাদত করেন পাক্কা উদ্দেশ্য হলো ইসলাম বিজয় করা আপনি মাদ্রাসা করবেন করেন কিন্তু ইসলাম বিজয় করেন তাহলে তোমার আর ভিক্ষা করা লাগবে না সহজ হয়ে যাবি এখন আমরা বাংলাদেশ করেছি কি এই দিক মসজিদ প্রতিষ্ঠিত করছি এটি আছে মাদ্রাসা মধ্যে ইসলাম গুদ যে কামে মাদ্রাসা মসজিদ টিকে থাকবি এই কাম বন্ধ করে ওই খালি মসজিদ করছে মাদ্রাসা করছে হাসিনা কম মসজিদ করছে 560টা আবার মুলিবর্গ ফাঁসি দিতে ওর মসজিদ করে স্যারেনার সব নেই স্যারেন আল্লাহ কোরআনে কথা সূরা বাকারা সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহু আমালাহুম আমার আল্লাহ বলেছেন অবিশ্বাসী যারা তারা আল্লাহর আইন মানবে না যাকাত ফরজ মানবে না চুরি হারাম মানবে না জিনা হারাম মানবে না পর্দা ফরজ মানবে না এরা অন্যায় অবিচার অন্যায়গুলিকে অন্যায় বলে মানবে না এরা অন্যায় নাম অন্যায় চালু করে ন্যায় বারণ করবে এই লোকগুলি যদি নেক আমল করে আমি আল্লাহ বলে দিচ্ছি আদাল্লাহু আমালাহুম জীবনের সকল নেক আমল আমি আল্লাহ তাদের ধ্বংস করে দেব সব শেষ কেন শেষ হচ্ছে এই যে আজকে গেল শনিবার তাই না কালকে জুম্মার নামাজ পড়েন না আপনারা এই যে ইমাম সাহেব আপনি ইমাম তো আপনি ওই যে খুতবাত পড়েননি খুতবাতুল হাকাম ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ হাদিস পড়েননি ভাই খুতবাতুল হাকাম এর মানে জনগণ কতদিন কোন দিন বলছি সভাপতি খুতবাতি বলছি যে আল্লাহ রসুলের হাদিস হলো রাষ্ট্রনীতির হাদিস রসুল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো আচ্ছা কোন তো বিটিক বিয়ে দিছি পালসার গাড়ি দেওয়ার কথা এখন কচি বা 6 মাস পর পালসার গাড়ি দেবো বা এনা ধানটা কাটায় আলুটা তুলেই দেবো কিন্তু বিয়ে দিছি বিটিক তুলে নিয়ে তা 2 মাসের থেকে পিঠ পেল লেগেছে বিটি 3 দিন পর খালি মোবাইল করে আব্বা যাও কেমন খালি পিঠ দিচ্ছে